বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম হচ্ছে কাতিউর রাহিম, রক্তের সম্পর্ক ছিন্নকারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। বর্তমান সময়ে আমরা যদি গবেষণা করি, আমি আমাকে নিয়ে চিন্তা করি, আপনি আপনাকে নিয়ে চিন্তা করেন, আমার রক্তের সম্পর্ক ভাইয়ের সাথে আমার সম্পর্ক নাই। আমার রক্তের সম্পর্ক আপন বোনের সাথে আমার সম্পর্ক নাই। আমার মায়ের বোনের সাথে আমার রিলেশন নাই। আমার বাবার ভাই, আমার চাচা, আমার জেঠা, তার সাথে আমার সম্পর্ক, কথা বলে, সম্পর্ক নাই। আমার আত্মীয়তার মধ্যে ঘনিষ্ঠ আত্মীয়, তাদের সাথে আমাদের যোগাযোগ নাই, কথাবার্তা নাই, সালাম কালাম নাই, কথা বিনিময় নাই। তার অনেকগুলা কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে জায়গা সম্পত্তি। ঠিক না বেটি? জায়গা সম্পত্তি, টাকা পয়সা, দুনিয়াবি লোক লালসা, অথবা দুনিয়াবি পাওনা দেওয়া, পাওনা দেনা, আমি পাই বা আপনি পান, এই পাওনা দেনার কারণে, সম্পদের কারণে, অথবা কোনো ঝগড়ার কারণে, ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে মাসের পর মাস, বছরের পর বছর আমরা আপন খালা, আপন চাচা, আপন ভাই, আপন বোন, আত্মীয় যাদেরকে বলা হয়, ঘনিষ্ঠ রক্তের সম্পর্ক আত্মীয়, আমাদের সাথে তাদের সম্পর্ক নাই। দেখা হলে একজন অন্যদিকে তাকায়, আরেকজন অন্যদিকে তাকায়। একজনের মেয়ের বিয়ে হলে আরেকজনের ঘরের দরজা বন্ধ থাকে, একজনের ছেলের বিয়ে হলে আরেকজনের ঘরের দরজা বন্ধ থাকে। আছে না নেই? 2000-5000 মানুষের খাবার খাওয়াচ্ছেন, খাবার আমরা বাইরের মানুষদেরকে খাওয়াই, বন্ধু বান্ধবদেরকে খাওয়াই, এলাকার মানুষদেরকে খাওয়াই, অথচ আমার পাশের ঘরে আমার ভাই, তার ঘরের দরজা, ঠিক না বেটি? আমার পাশের ঘরে আমার চাচা, তার ঘরের দরজা বন্ধ। আমার সামনের ঘরে আমার জেঠা, তার ঘরের দরজা বন্ধ। আমার মার বোন, তার তিনি ওনার উপস্থিতি নাই। আপন বোনের হক নষ্ট করার কারণে আপন বোনরা নাই, ভাগিনারাও নাই। এরকম বিষয়টা বর্তমানে এত বেশি প্রসিদ্ধ হয়ে গেছে যে আমাদের মধ্যে এখন রক্তের সম্পর্ক একেবারে কমতে 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 এত বেশি কমে গিয়েছে, আমাদের মধ্যে এখন সালামের বিনিময় হচ্ছে না। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ কোরআনে কারীম বলেছেন, ওয়া আতিযাল কুরবা হাক্কাহু, তোমরা তোমাদের নিকট আত্মীয় যারা, তাদের হক আদায় করো, তাদের হক যথাযথ আদায় করো, তাদের হককে প্রদান করে দাও। কেউ কারো হক নষ্ট করবে না, কেউ কারো হক অনাদায়ী রাখবে না। ওই আত্মীয়ের হক, আত্মীয় নিকট আত্মীয়, দূরের আত্মীয়, সকল আত্মীয়ের হক তোমরা নষ্ট করিও না, আত্মীয়ের হক আদায় করো। আর হাদিসের ভাষায় যদি বলি, বুখারী মুসলিমের মধ্যে সহিহ সনদে রওয়ায়াত, নবী ইরশাদ করলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম। অন্য রওয়ায়াতে রয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাত পাবে। কথা বলেন, জান্নাত পাবে। রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাত পাবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাত পাবে না। আমি আপনি যত ইবাদত করি, যত বন্দেগী করি, কবুল করার মালিককে। নামাজ পড়া কবুল করার মালিককে। আমি নামাজ পড়তে রয়েছি, নফল নামাজ পড়ি, অথচ রক্তের সম্পর্ক, নিকট আত্মীয়ের হক সম্পর্ক ছিন্ন করি। আল্লাহ বলেছেন, মান কাতাআকা কাতাআনি, হাদিসে কুদসি, মান কাতাআকা কাতাআনি আর রহমু মিনার রহমান। আত্মীয়তার সম্পর্কে আরবিতে বলা হয় রহিম, রহামিম, আর রেহম, রহামিম, রেহমন। ওই রেহমন শব্দটা রহমান থেকে বের হয়েছে। আল্লাহ বলেছেন, এই আত্মীয়তার সম্পর্ক যে নামটা, এই নামটা আমি রহমান থেকে বের হয়েছে। যারা সেই সম্পর্ক ছিন্ন করেছে, আমার সাথে সম্পর্ক ছিন্ন করলো। নাউজুবিল্লাহ বলে। চিন্তা করেন তিনি কত বড় রব। বান্দার হক, বান্দার সম্পর্ক ছিন্ন হয়, আর আল্লাহ বলে সে আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। তাহলে চিন্তা করেন, আমরা যদি রক্তের সম্পর্ক ছিন্ন করি, রাগান্বিত হবেন কে? অসন্তুষ্ট হবেন কে? জোরে বলেন কে? এই জন্য নবীজির দরবারে একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার একজন নিকট আত্মীয়, তার সাথে ভালো সম্পর্ক রাখতে চাই, সে আমার সাথে দুর্ব্যবহার করে। আছে না? আমি তাকে সালাম দিই, সে আমার সাথে ভালো ব্যবহার করে না। আমি তার ঘরে গেলেও সে আপ্যায়ন করে না, ভালো আচরণ করে না। আমি তার সাথে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করি, সে করে না। নবী ইরশাদ করলেন, তুমি যা বলেছো তা যদি সত্য হয়, তুমি তার প্রতিদান পাবে, সেও তার প্রতিদান পাবে। আল্লাহ পাক প্রত্যেকের আমলের প্রতিদান দিবেন কে?
জোরে বলেন কে? সুতরাং সে তোমার সাথে সম্পর্ক নষ্ট করেছে, সে আল্লাহর সাথে সম্পর্ক কি করলো? নষ্ট করলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ ইরশাদ করলেন, হায়াত ইরশাদ করে দিলেন, যে ব্যক্তি তার হায়াত বাড়ুক এটা চাই, কি বাড়ুক? হায়াত বাড়ুক চায়। যে ব্যক্তি রিজিক বাড়ুক চায়, হায়াত বাড়ুক, রিজিক বাড়ুক, দুইটা জিনিস যারা চাইবে, কয়টা? হায়াত বাড়ুক। আমরা সবাই চাই আল্লাহ আমার হায়াত বাড়িয়ে দাও, আমার বাবার হায়াত বাড়িয়ে দাও, আমার মার হায়াত বাড়িয়ে দাও। আমরা সবার হায়াত বাড়িয়ে দেওয়ার জন্য বলি, আবার রিজিক বাড়ানোর জন্য বলি। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক ওকে। যদি আমরা রিজিক নিয়ে মারামারি করি, রিজিক নিয়ে খাড়াখাড়ি করি, অন্যের হক নিয়ে টানাটানি করি, রিজিক নিয়ে আমরা আক্রমণ করি, না না না, আপনি কারো রিজিক আক্রমণ করতে পারবেন না। ওই রিজিকের আসল মালিক হচ্ছেন যিনি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইরশাদ করলেন, যদি তুমি চাও তোমার হায়াত বাড়ুক, যদি তুমি চাও তোমার রিজিক বাড়ুক, তাহলে ফালিয়াসিল রাহিমাক, তুমি তোমার রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, আত্মীয়তার রিলেশন তুমি রক্ষা করো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করিও না। তাহলে তোমার হায়াত বাড়িয়ে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার রিজিকও বাড়িয়ে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়াত বাড়াতে চাইলে রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক বাড়াতে হবে, রিলেশন বাড়াতে হবে, সম্বন্ধ বাড়াতে হবে। এখন আমরা আরেকটা হাদিসের মধ্যে রয়েছে, নবীজি ইরশাদ করলেন, সিল মান কাতাআত, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তুমি তার সাথে সম্পর্ক রক্ষা করো। একজন আত্মীয় আমার সাথে কথা বলে না, আমার সাথে সম্পর্ক রক্ষা করে না, নবীজি ইরশাদ করলেন, সিল, তুমি রক্ষা করো, তোমার দায়িত্ব তুমি পালন করো। যেটা বলুন সুবহানাল্লাহ। এটা যদিও বা কঠিন কাজ, খুবই কঠিন, আমাদের গায়রত লাগে, আমাদের মানুষ, আমাদের মাথায় লাগে, মনে লাগে যে সে আমাকে মূল্যায়ন করে না, আমি কেন কথা বলবো? ঠিক না? সে আমার সালামের জবাব দেয় না, আমি কেন কথা বলবো? সে আমার সাথে মোলাকাত করে না, আমি কেন করবো? আমি কেন হাত বাড়াবো? আমি কেন অপমান হব? আমি কেন লাঞ্ছিত হব? আমরা নিজের অপমানের চিন্তা করি, অসম্মানের চিন্তা করি, লাঞ্ছিত হওয়ার চিন্তা করি। অথচ নবীজি বলেছেন, সিল, তুমি রক্ষা করতেই থাকো, চেষ্টা করতেই থাকো, তোমার ওই চেষ্টার প্রতিদান দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। সে রক্ষা না করুক, তোমার টেনশন নাই, তোমার দায়িত্ব তুমি পালন করো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। তাহলে চিন্তা করেন ওই রক্তের সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে রয়েছে, একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অনেক বড় পাপ করে ফেললাম, একটা বড় গুনাহ করে ফেললাম। নবীজি ইরশাদ করলেন, হাল মিন তোমার কি মা আছে? তোমার কি মা আছে? সে বলল, লাইসা লি উম্মি, আমার মা নাই। নবীজি আবার ইরশাদ করলেন, হাল মিন খালাতিন, তোমার কি মায়ের বোন খালা আছে? তখন সে বললেন, বালা, না, আমার খালা আছে। তখন নবীজি ইরশাদ করলেন, ফালিয়াসিল বিহা, তুমি তোমার খালার সাথে সুসম্পর্ক রক্ষা করো, ভালো সম্পর্ক রক্ষা করো, আত্মীয়তার রিলেশন রাখো, তোমার মায়ের সাথে সম্পর্ক রক্ষা হয়ে যাবে, আল্লাহ তোমার তওবা কবুল করে নেবে। আল্লাহু আকবার। চিন্তা করেন, খালাম্মার সাথে আপনি সম্পর্ক রক্ষা করেছেন, আপনার মা খুশি, মা খুশি, খুশি কে? জোরে বলেন কে? এখন আসেন, আপনি খালাম্মার কথা বলেন, চাচার কথা বলেন, জেঠার কথা বলেন, ভাইদের কথা বলেন, চাচাতো ভাইয়ের কথা বলেন, আর যত আত্মীয়তা রিলেশন আমরা নষ্ট হয়, মূল কারণ হচ্ছে সম্পদ, জায়গা জমিন, ধন সম্পদ, টাকা পয়সা, এছাড়া বেশি কিছু না। ঠিক কিনা? মূল হচ্ছে তাই। আর এই জায়গায় আমরা একবার চিন্তা করি, আমাকে টাকা দেওয়ার মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে। আল্লাহ যদি মালিক হয়, আমি 2 আঙ্গুল, 4 আঙ্গুল, 5 আঙ্গুল, 1 বিঘা, 4 ফুট, 2 ফুট, 1 ফুটের জন্য এত মারামারি, এত কোলাকুলি, এত রক্তময়ী সংঘর্ষ হয়, অথচ কবরে যাবার সময় আমরা কি 1 ফুটা মাটির সাথে নিয়ে যাব? জোরে বলেন, 1 কেজি মাটির সাথে যাবে নাকি মাটির নিচে আমাদের যেতে হবে? মাটি থাকবে উপরে, আমরা থাকবো নিচে। মাটির উপরে থাকার সুযোগ নাই, সাদা কাপড় ছাড়া রঙিন কাপড় পরার সুযোগ নাই। আর আপনি যত হাজার কোটি টাকার মালিক, ওই সাদা অল্প দামের কাপড় গুলা ছাড়া, কাফনের কাপড় ছাড়া কিছু নেওয়ার সুযোগ নেই। সুতরাং এই জায়গায় আমরা যদি আত্মীয়তার সম্পর্কে মূল্যায়ন করতাম, রক্তের সম্পর্ককে মূল্যায়ন করতাম, তাহলে আমাদের হায়াত বাড়াতেন কে?
আমাদের রিজিক বাড়াতেন কে? তাহলে আমাদের হায়াতও যদি বাড়ে, রিজিকে যদি বাড়ে, ওটা কি 2 আঙ্গুল জায়গার চেয়ে দামে বেশি না? 4 আঙ্গুল জায়গার চেয়ে দামে বেশি না? আমরা মনে করি আমি হেরে যাব। আপনি দুনিয়ার মানুষের কাছে হেরে যান, জিতবেন কার কাছে? দুনিয়ার মানুষের কাছে আপনি হেরে গিয়েছেন মনে করেন। যদি এই চিন্তা আমরা করতে পারি যে আমি আল্লাহর কাছে জিতবো, আল্লাহ আমাকে দিবেন, আল্লাহর প্রতি সেই গভীর বিশ্বাস, অটল বিশ্বাস যদি আমাদের থাকে, দুনিয়াতে সামান্য জায়গায় হেরে যাওয়াটা বড়, বলেন না বড় না? ঠিক আছে, সে চেয়েছে আমি দিয়ে দিলাম, আমি হেরে যাবো এই চিন্তা না করে আমি জিতে যাবো কার কাছে? কারণ যে ছেড়ে দেয়, যে ছাড় দেয়, যে ত্যাগ করে, যে কোরবানি করে, যে নিজের থেকে খরচ করে, তার প্রতি খুশি কে? জোরে বলেন কে? আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। এই সবে বরাত বলেন, সবে কদর বলেন, মকবুল সময়ে আরাফার ময়দান বলেন, জুমার রাত বলেন, জুমার দিন বলেন, মকবুল সময়, মকবুল রাত, মকবুল দিন, এই ধরনের মানুষগুলোর দোয়া কবুল হবে। রক্তের সম্পর্ক ছিন্নকারী, আকীদার সম্পর্ক ছিন্নকারী দোয়া কবুল হবে না। শুধু দোয়া কবুল হবে না তা না, আল্লাহ বলেছেন তার উপর খোদা লানত হবে। কি হবে? লানাহুমুল্লাহ। ওই মানুষদের উপর লানত দিয়েছেন কে? এটা কোরআনে খোদা লানত দিয়েছেন কে? আল্লাহ লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। সব বলেন, আল্লাহ যদি কাউকে লানত দেয়, বেঁচে ওঠার কোনো উপায় আছে? দুনিয়ার কোনো ক্ষমতা আছে যে তার আল্লাহ লানত থেকে বাঁচাবে? যিনি লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন, উনি যদি লানত উঠিয়ে না নেয়, উনি যদি মাফ না করে, পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন ক্ষমতা নেই, একমাত্র ক্ষমতা কার? জোরে বলে কার? সুতরাং ওই লানত থেকে বাঁচতে হলে, ওই পাপ থেকে বাঁচতে হলে, কঠিন জাহান্নাম থেকে বাঁচতে হলে নবী ইরশাদ করলেন, রক্তের সম্পর্ক ছিন্ন করেছো, জাহান্নামের জন্য প্রস্তুতি নাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আমাদের করণীয় কি? গণনা হয়ে গেছে, সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, এখন কি করতে পারি? এখন করণীয় হচ্ছে, 1 নম্বর করণীয়, যার সাথে আমার আপনার সম্পর্ক নাই, ভালো সম্পর্ক নাই, আপনি হায়া শরম চিন্তা না করে, লজ্জা চিন্তা না করে, আমি ছোট হয়ে যাব এই চিন্তা না করে, এই চিন্তা না করে আমি ছোট হয়ে যাব, আমি কেন ছোট হব, আমি কেন মান সম্মান হারাবো, এই মান সম্মান ছোট হওয়ার চিন্তা না করে আপনি তার সাথে দেখা হলে প্রথমে সালাম দিয়ে দেন। কি দিয়ে দেন? জোরে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। প্রথমে এই অবস্থায় বড় করে বলতে না পারলো ছোট করে বলেন, শুধু আসসালামু আলাইকুম বলেন। শুরুতে বেশি বড় না বলে শুধু আসসালামু আলাইকুম বলেন, আপনার উপর শান্তি বর্ষিত হোক, সে কথা বলবে না, চলে যাবে। আরেকদিন দেন সালাম, তাও কথা বলবে না, চলে যাবে। রাত্রিবেলায় তার ঘুম হবে না, ঠিক কিনা? রাত্রিবেলায় তার ঘুম হবে না, সে চিন্তা করতে লাগবে কি ব্যাপার, আমি তার সাথে কথাও বললাম না, তার দিকে তাকালামও না। প্রথম দিন তাকে আমি অ্যাভয়েড করলাম, পরের দিন আবার সালাম দিল, তার মাথায় চিন্তা আসবে না? কথা বলেন, চিন্তা আসবে। সে যত বড় রাগী হোক না কেন, তার মাথায় চিন্তা আসবে, কি ঘটনা, কি ব্যাপার। পরের দিন আপনি আবার সালাম দেন, রাস্তায় দেখেছেন, ঘর থেকে বের হয়েছেন, রাস্তায় দেখা হয়েছে, আবার আসসালামু আলাইকুম বলেন। পরের দিন দেখবেন আগের দিনের চেয়ে রাগ একটু কম, ঠিক কিনা? জোরে বলেন। এবার আপনি শুধু সালামটা দিলে, সালাম হচ্ছে 1 নম্বরের পদ্ধতি। সালাম হচ্ছে মহব্বত বাড়াতে হলে, সম্পর্ক বিল্ড আপ করতে হলে, প্রতিষ্ঠা করতে হলে আপনার প্রথম এবং প্রধান পদ্ধতির নাম কি? আসসালামু আলাইকুম। এই জায়গায়ও আমাদের মানসিকতা কাজ করে, আমি কেন সালাম দেব, আমি কেন সালাম দেব? আপনি সালাম দিবেন আপনি বড় হওয়ার জন্য। সালাম দিলে তিনি বড় হয়, ছোট হয় না। আল্লাহু আকবার বলেন। যিনি সালাম দেয় তার 90টি সওয়াব। কয়টি সওয়াব বলেন? কয়টি? 90টি সওয়াব। আর যিনি জবাব দেন ওয়া আলাইকুম সালাম বলেন, ওনার সওয়াব 10টি। কয়টি? তাহলে সালাম দাতার সওয়াব বেশি না গ্রহীতার সওয়াব বেশি? কিন্তু আমরা বেশিরভাগ মানুষ, মাইন্ড করবেন না, আমরা বেশিরভাগ মানুষ নেওয়ার জন্য প্রস্তুত থাকি। আমারও সালাম দেয় না, কেমন বেয়াদব, আমারও সালাম দেয় না, আমারও সালাম দেন। ভাই আপনাকে সালাম দেন না, টেনশন না, আপনি দেন। আপনি বড় হিসেবে ছোট মানুষটা, সালামের নিয়ম হচ্ছে ছোটরা বড়কে কি দিবে? সালাম দেবে। যারা গাড়িতে চড়ে তারা বসা মানুষকে সালাম দেবে, যারা বসে আছে তাদেরকে হাঁটতেছে মানুষরা সালাম দিবে, যারা গাড়িতে আছে তারা দাঁড়ানো মানুষকে সালাম দিবে। এটা নিয়ম। ইউসাল্লিমুস সগীর ওয়ালাল কবির, ইউসাল্লিমুল কলিল ওয়ালাল কাসীর। ছোটরা বড়কে সালাম দিবে, নিয়ম।
কম মানুষরা বেশ মানুষকে সালাম দিবে, নিয়ম, এটা নিয়ম। আবার যদি কম মানুষরা সালাম না দেয়, ছোটরা যদি সালাম না দেয়, গাড়িতে যারা চড়ে তারা সালাম না দেয়, যারা হাঁটে তারা সালাম না দেয়, যারা দাঁড়িয়ে আছে তারা সালাম না দেয়, আপনারা দিয়ে দেন। বসা মানুষ সালাম দিয়ে দেন, বড়রা ছোটকে দিয়ে দেন, কম মানুষ বেশ মানুষটা কম মানুষকে দিয়ে দেন। দেখবেন নবীজি সাথ করলেন, মক্কার মানুষরা যখন নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, বুখারী মুসলিম শরীফ দেখেন, মিশকাত শরীফ দেখেন, নবীজির ছোট্ট ছোট্ট ছেলেরা খেলাধুলা করত, তাদের পাশ দিয়ে হাঁটতেন, নবীজি তাদেরকে সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। পরের দিন তারা নবীজিকে দেখে অনেক দূরে দেখে বালি টালি ছেড়ে খেলাধুলা ছেড়ে দাঁড়িয়ে রয়েছে আল্লাহ নবীকে সালাম দেওয়ার জন্য। তাও নবীজিকে আগে সালাম দিতে পারে নাই, নবীজি আগে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ নবীর অন্যতম সুন্নাহ, অন্যতম আদর্শ হচ্ছে সালাম দেওয়া। নেওয়া তো ওয়াজিব, দেওয়া সুন্নত। ওয়াজিব মানে আবশ্যক, সুন্নত মানে আপনি মনের ইচ্ছায় দিবেন, আপনি আপনার মন থেকে দিবেন সালাম। জবাবটা কিন্তু মন থেকে দেন আর না দেন, জবাব দিতেই হবে, না দিলে গুনাহগার, না দিলে বলেন, না দিলে গুনাহগার। সুতরাং আত্মীয়তার সম্পর্ক প্রতিষ্ঠা করতে হলে, পুনঃ প্রতিষ্ঠা করতে হলে প্রথম পদ্ধতি কি? জোরে বলেন, সালাম। নবী বলেছেন, আহাব্বুল আমাল ইলাল্লাহ মান বাদা বিসসালাম। আল্লাহর নিকট অন্যতম পছন্দের আমল হচ্ছে, পছন্দনীয় ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে প্রথমে সালাম দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আপনি ছোট হওয়া না, মান সম্মান হারানো নয়, বাণিজ্য নষ্ট হওয়া নয়। আপনি বড় হয়েছেন কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে আপনি বড় হয়েছেন। সুতরাং আপনার সম্মান বাড়াবেন কে? আপনার ইজ্জত বাড়াবেন কে? সুতরাং আমি তাকে কেন সালাম দিব, আমি কেন সালাম দিব, ওই চিন্তা করার দরকার নাই। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি, আপনি তার বাসায় যান, তার বাড়িতে যান, মুরব্বী হলে সালাম বিনিময় করেন। আদব আখলাক দেখেন, যদি টাকা পয়সা কিছু থাকে হাদিয়া নিয়ে যান। কি নিয়ে যান? হাদিয়া নিয়ে যান, অল্প করে সামান্য ফ্রুট বা কিছু বিস্কিট বা কিছু নিয়ে যান। ওই হাদিয়ার বিনিময়ে তার করে আপনি একবার গিয়েছেন, একবার চাওয়ার বিনিময়ে দেখবেন তার মন থেকে হাজারো রাগ থাকলে সব রাগ দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন আমি আপনি চিন্তা করে, সে আমার ঘরে আসেন, আমি কেন যাব? তার মেয়ের বিয়েতে আমারও দাওয়াত দেন, আমার ছেলের বিয়েতে তারা কেন দাওয়াত দেব? এ কেন দাওয়াত দিব, কেন যাব, কেন চিন্তা করে করে আজকে আমরা ধ্বংস হতে হতে আর জায়গা নাই। আজকাল নিচে নামতে নামতে আর জায়গা নাই। ইহুদি নাসরা খ্রিস্টানরা আমাদের এই সুন্নাহগুলোকে তাদের মতো করে মডিফাই করে এরা উন্নত হচ্ছে, আর আমরা নবীজির আদর্শকে নামানতে নিচে নামতে নামতে আমরা ধ্বংস হচ্ছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। আপনি তার ঘরে যান, নবী ইরশাদ করলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যে ঈমানদার আল্লাহর প্রতি বিশ্বাস করেছেন, নবীর প্রতি বিশ্বাস করেছেন, আখিরাত বিশ্বাস করেছেন, সে মেহমানদারি করবে। আপনি তার ঘরে গিয়েছেন, সে কি আপ্যায়ন করবে না? আপ্যায়ন বলতে কি আপনাকে বসতে তো বলবে, সামান্য কেন আসছো সেটা তো বলবে, রাগ করে কিছু না কিছু বলবে, বলুক। আপনি যেতে থাকেন, তার ঘরে আসা যাওয়া করেন, এগুলো আপনি কেন করবেন? ওনাকে খুশি করার জন্য না। কাকে? জোরে বলেন। সালামটা কেন দিবেন? ওনাকে খুশি করার জন্য না। কাকে? তার ঘরে কেন যাবেন? ওনাকে খুশি করার জন্য না। কাকে? কারণ তার ঘরে গেলে সালাম বিনিময় করলে রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক পুনঃ প্রতিষ্ঠা হবে। হারিয়ে যাওয়া সম্পত্তি, হারিয়ে যাওয়া সম্মান আবার ফিরে পাবেন, হারিয়ে যাওয়া গৌরব আবার ফিরে পাবেন, হারিয়ে যাওয়া সম্পর্ক আবার বিল্ড আপ হবে, আবার প্রতিষ্ঠা হবে। আপনাকে দুজনকে মাগফিরাত দিবেন কে? নবী ইরশাদ করলেন, 2 জন মুসলমান সাক্ষাৎ হয়েছে, মুসাফাহা করলো। কি করলো? মুসাফাহা। হাতে এই হাতের তালুর সাথে আরেক হাতের তালু, এটার নাম মুসাফাহা। নবী ইরশাদ করলেন, ওই 2 হাত মুসাফাহা করার জন্য লেগেছে, 2 হাত পৃথক হওয়ার আগে আল্লাহ দুজনের সগীরা গুনাহ মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন। মুসাফাহা করতে আর ছাড়তে কতক্ষণ লাগে? 5 সেকেন্ড, 3-4-5 সেকেন্ড। এই 5 সেকেন্ডের মধ্যে আপনি মুসাফাহা শুরু করেছেন, হাত ছাড়ার আগে আপনার এবং ওনার দুজনের সকল সগীরা গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহু আকবার বলেন। আপনি মুসাফাহা করেন, আত্মীয়দের সম্পর্ক রক্ষা হবে। এরপরে মুআনাকা করেন, কোলাকুলি করেন। মুআনাকা যাকে বলা হয়, আত্মীয়দের সম্পর্ক
রক্ষা হবে। বাসায় আসা যাওয়া করেন, রাস্তায় দেখলে তাকে মূল্যায়ন করেন, কথাবার্তা বলেন, সালাম দেন, ইনশাআল্লাহ সম্পর্ক নতুন ভাবে আবার তৈরি হবে করার মালিককে। সুতরাং সময় শেষ প্রায়। আমরা যেই কথাটা আজকে আলোচনা বিষয়বস্তু ছিল, মকবুল সময়ে যাদের দুয়া কবুল হয় না, ওই চরিত্র যদি আমাদের থাকে, তাহলে আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে কার কাছে? জোরে বলে কার কাছে? আরেকটা আছে, ওটার নাম হচ্ছে মাতা পিতার অবাধ্য সন্তান। ওই বিষয়টা আজকে না বলি, পরে ইনশাআল্লাহ আলোচনা হবে আগামীতে। ওই বাকি যে বিষয়গুলো আলোচনা করলাম, যদি আমাদের মধ্যে এরকম কেউ দেখে থাকি, আজকেই আমরা জুমার নামাজে তওবা করব কার কাছে? জোরে বলে কার কাছে? তওবা করলে অসম্মান, তওবা করলে অসম্মান না, তওবা করলে সম্মান বাড়ে, হায়াত বাড়ে, রিজিক বাড়ে, আপনার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল করুক, আমিন। বিশেষ করে যারা আল্লাহর ভয় করেন, এই ধরনের সম্পর্ক রক্ষা করেন, আল্লাহ ভীতি অর্জন করেন, তারা আল্লাহর ওলি হয়ে যান। কার ওলি হয়ে যান? আল্লাহর বন্ধু হয়ে যান, আল্লাহর ওলি হয়ে যান। সূরা রহমানের 46 নম্বর আয়াত পড়েছিলাম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো সেই ভয় করে, তার জন্য জান্নাত কয়টা? 2টা জান্নাত দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের সবাইকে আহ্বান করি, যারা আল্লাহর ভয়, আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের সুহবত, আল্লাহর ওলিদের সাথে জিয়ারত, আল্লাহর ওলিদের দরবারে আসা যাওয়া শরীয়ত সম্মতভাবে যে বিষয়গুলো হয়, ওই জায়গায় আমরা অংশগ্রহণ করব। আমাদের সামনে উপস্থিত হয়েছেন আগামী 18 তারিখ 19 তারিখ ফেব্রুয়ারির কুতুবদিয়া, আমরা অনেকে চিনি, কক্সবাজার কুতুবদিয়া জেলার কুতুব শরীফ দরবার। বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ভালো আলেম ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন আব্দুল মালিক শাহ কুতুবী রহমাতুল্লাহ আলাই। ওনার ফাতিহা শরীফ বার্ষিক ওরসে পাক শরীয়ত সম্মতভাবে, কোরআন সুন্নাহ ভিত্তিক, মানে শরীয়ত বিরোধী কোনো কাজ হয় না। আমি চোখে তা দেখেছি, শরীয়ত বিরোধী কোনো আমল ওখানে হয় না, নারী পুরুষের অবাধ মেলামেশা ওখানে হয় না। একমাত্র কোরআন সুন্নাহ ভিত্তিক ওয়াজ মাহফিল হয়, দ্বীন ধর্মের চর্চা হয়, জিয়ারত হয়, যথাসময়ে নামাজ হয়। যেটা বলুন সুবহানাল্লাহ। ওনার শাহজাদা বিশিষ্ট আলেম দ্বীন আল্লামা জিল্লুল করিম আল কুতুবী মাদ্দাজিল্লাহুল আলী আপনাদেরকে একটু সালাম দেওয়ার জন্য এসেছেন। তিনি একটু সালাম দিবেন, দোয়া দাওয়াত দেওয়ার জন্য। বিশেষ করে